ব্রাজিল যারা সমর্থন করে তাদেরকে কূটনৈতিক এবং খারাপ ভাষায় কথা বলার কারণে এনসিবির এক নেতার নামে বিভিন্ন প্রকার অভিযোগ উঠে আসতেছে। তো চিন্তা করে দেখেন, এই যে ফুটবল বিশ্বকাপটা আছে, এই ফুটবল বিশ্বকাপটা অন্তত মিসিড নাম্বার অফ সাপোর্টার থাকে, একটা হচ্ছে ব্রাজিলের আর একটা হচ্ছে আর্জেন্টিনার। অর্থাৎ বাংলাদেশের ওভারঅল টোটাল যত মানুষ আছে সব মানুষকে যদি আপনি দুই গ্রুপে ভাগ করেন, একটা গ্রুপ হচ্ছে আর্জেন্টিনা আর একটা গ্রুপ হচ্ছে ব্রাজিল। সো ম্যাক্সিমাম পিপুল কিন্তু এই গ্রুপেই থাকে। এখন এই দুইটা গ্রুপ ছাড়াও কিন্তু অন্য গ্রুপিং যা সাপোর্ট করতে পারে, পর্তুগাল আছে, হটেভার অন্য কিন্তু আরো কান্ট্রি আছে, বাট ম্যাক্সিমাম অফ যে মিসিড নাম্বার অফ পিপুল আছে তারা কিন্তু এই দুই গ্রুপের। এখন এই যে নির্বাচন এই যে ফুটবল বিশ্বকাপটা আছে সেটা কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে না, ইভেন বাংলাদেশেও কিন্তু এটাকে অংশগ্রহণ করবে না। সো যদিও বাংলাদেশ অংশগ্রহণ না করে, বাংলাদেশে অনুষ্ঠিত না হয়, তবে কিন্তু এই যে বিশ্বকাপটা আছে এই বিশ্বকাপটা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি একটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া থাকে। এবং বিশেষ করে যে দুইটা গ্রুপ থাকে আর্জেন্টিনা এবং ব্রাজিল, সেই গ্রুপের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার কথাবার্তা হয়। যেমন ধরেন আর্জেন্টিনা ভালো না, অনেকে বলে ব্রাজিল ভালো না, এরকম কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়ে থাকে। সো এরকম কন্ট্রোভার্সি হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ অনেক বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন কিন্তু অকারেন্সও ঘটে, অর্থাৎ দেখবেন মারামারি হয়, অনেকে আহত হয় এবং নিহত কিন্তু অনেক সময় হয়ে যায়। কারণ বিশ্বকাপটা কিন্তু সামনে অনুষ্ঠিত হবে, এটার কারণে যারা ব্রাজিল সাপোর্টার আছে, ব্রাজিল সাপোর্টারের যে পতাকা আছে ব্রাজিলের, সেই পতাকাটা কিন্তু দেখবেন বাংলাদেশের বিভিন্ন গাছে কিন্তু টাঙিয়ে দিছে। আবার যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে, আর্জেন্টিনাও কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত আর্জেন্টিনা দেশের পতাকা আছে সেটা কিন্তু বিভিন্ন গাছে দেখবেন টাঙিয়ে দিছে। এখন বিভিন্ন প্রকার কয়েকজন যদি একসাথে হয়, মাঠে বলেন, বাজারে বলেন, হট এভার, সো এই গ্রুপিং নিয়ে যখন কথাবার্তা হয় দেখবেন তাদের মধ্যে কিন্তু একজন উত্তেজনা কথাবার্তা হয়। এ বলে ব্রাজিল ভালো, ও বলে আর্জেন্টিনা ভালো, এরকম কিন্তু অনেক কথা কাটাকাটি পর্যন্ত হয় এবং এটার কারণে কিন্তু মারামারিও হয়। এখন এই যে এইগুলা যারা করে, এই যে কেন যেন একটা কথা উঠছে এনসিবি নেতা, অর্থাৎ বুলা না কোথায় জানি এক এনসিবি নেতা যারা ব্রাজিল সাপোর্ট করে তাদেরকে নাকি কিভাবে গালিগালাজ করছে এবং কিভাবে হচ্ছে অনেক অপমান বোধ কথা বলছে। এটার কারণে নাকি ব্রাজিল সাপোর্টার যারা আছে তারা হচ্ছে এনসিবি নেতাকে ধরছে এবং এনসিবি নেতাকে এক পর্যায়ে মাপ নাকি চাইছে। তো চিন্তা করে দেখেন, এনসিবি অর্থাৎ এখানে এনসিবির মতন একজন নেতাও এইখানে কন্ট্রিবিউট করতেছে বা এই যে কথাবার্তা বলতেছে যে ব্রাজিলের বিপক্ষে। এখন বাংলাদেশে কিন্তু এই ধরনের শুধুমাত্র এনসিবি নেতা না, মানে বিভিন্ন পেশা বা বিভিন্ন রাজনৈতিক গ্রুপের বা সাধারণ মানুষের মধ্যে কিন্তু এরকম কথা কাটি হয়। সো আমার মনে হয় না এগুলো হচ্ছে কোনো যুক্তি সাপেক্ষ কথা কাটাকাটি। কারণ বিশ্বকাপ হইছিস, ওকে খেলা হবে, বিশ্বকাপ হবে, ফুটবল প্রেমী যারা আছে তারা খেলা দেখবে, স্বাভাবিক বিষয়। বাট এটা নয় এই যে আমাদের মারামারি লাগিয়ে হতে হবে, আমি যেন কাঙ্ক্ষিত যে গ্রুপটা করি সেই গ্রুপটাই ভালো, অন্য কোনো গ্রুপ বা অন্য কোনো দলটা ভালো না। এভাবে যারা কথা কাটাকাটি করে আমার কাছে মনে হয় না যে এটা ঠিক করে। কারণ একটা দেশ, একটা মানুষ একটা দেশকে সাপোর্ট করতেই পারে। আপনি যেরকম আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করতে পারি। অন্যজন যেমন ব্রাজিলকে সাপোর্ট করে, আরেকজনে কিন্তু ব্রাজিলকে সাপোর্ট করতে পারি। তার মানে এই না যে আমি যে ব্রাজিল সাপোর্ট করে তাকে হচ্ছে অন্যায়ভাবে দেখবাম, তাকে বিভিন্নভাবে কথাবার্তা বলবাম, তাকে অন্য চোখে দেখবাম, এইভাবে দেখা কিন্তু ঠিক না। আর আমি যেন আর্জেন্টিনা সাপোর্ট করি, মানে সাপোজ আর্জেন্টিনা সাপোর্ট করি, তাহলে অন্যজনে কি আমাকে দেখতে পারবো না? এইগুলোও কিন্তু কোন মানুষটা ঠিক না। সো একটা দেশ যে কোনো দলকে সাপোর্ট করতেই পারে, সেটা হতে পারে কোনো দলের কোনো প্লেয়ারকে দেখে, ওই দেশটাকে দেখে, হট এভার একটা কান্ট্রির একটা ফুটবল দলকে পছন্দ হতেই পারে। তার মানে এই না যে কথা কাটাকাটি করতে হবে, বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে হবে, তারপর হচ্ছে বিশ্বকাপটা দেখতে হবে। এইগুলা যারা করে এটা আমার মতে ঠিক করে না। আপনার কি মতামত একটু কমেন্ট করে